Iran's মধ্যপ্রাচ্যের নীল জলরাশি আজ আর শান্ত নেই, যেখানে এখন বইছে এক মহাপ্রলয়ের পূর্বাভাস। যে আমেরিকার একটিমাত্র রণতরীর হুঙ্কারে একসময় গোটা বিশ্ব থরথর করে কাঁপত, সেই অপরাজেয় মার্কিন নৌবাহিনী আজ খোদ ইরানের দোরগোড়ায় এসে যেন এক দিশেহারা জিম্মি। পর্দার আড়ালে আসলে কি ঘটছে? ডোনাল্ড ট্রাম্পের মতো দাপুটে এবং উদ্ধত নেতা, যিনি ইরানকে মানচিত্র থেকে মুছে দেওয়ার হুমকি দিয়েছিলেন, তিনিও কেন শেষ পর্যন্ত এক চরম অসহায়ত্বের চোরাবালিতে আটকে গেলেন? আজকের ঘটনা কোনো কাল্পনিক সিনেমা নয়, বরং পারস্য উপসাগরের সেই রূঢ় বাস্তবতা, যেখানে মার্কিন সুপার পাওয়ার তকমা ধুলোয় মিশিয়ে দিচ্ছে তেহরানের দুর্ধর্ষ সব রণকৌশল। আর এই পুরো দাবার ছকে ইরানের সবচেয়ে বড় তুরুপের তাস হলো তাদের বিধ্বংসী ব্যালিস্টিক মিসাইল খোররামশাহ-4। সামরিক দুনিয়ায় যাকে ডাকা হয় খাইবার ধ্বংসকারী নামে, কি এমন দানবীয় ক্ষমতা লুকিয়ে আছে এই মিসাইলের ভেতরে, যা দেখে হোয়াইট হাউসের নীতি নির্ধারকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ পড়ছে? কেন পেন্টাগনের অত্যাধুনিক রাডারগুলো এই ইরানি দানবের সামনে স্রেফ খেলনা হয়ে দাঁড়িয়ে থাকে? একদিকে যখন মধ্যপ্রাচ্যে যুদ্ধ চলছে, অন্যদিকে লোহিত সাগর আর হরমুজ প্রণালী দিয়ে বিশ্ব অর্থনীতির লাইফলাইন নিয়ন্ত্রণ করছে কে? ইরান। ঠিক সেই মুহূর্তে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি কিভাবে বুমেরাং হয়ে খোদ ওয়াশিংটনের দিকেই ধেয়ে এলো, তা শুনলে আপনি শিউরে উঠবেন। এটিকে বলে একটি অস্ত্রের লড়াই নয়, এটি হলো দম্ভ বনাম অস্তিত্বের এক মহাযুদ্ধ। রাশিয়া এবং চীনের গোপন সমর্থনে ইরান কি তবে মধ্যপ্রাচ্য থেকে ট্রাম্পের আধিপত্যের কফিনে শেষ পেরেকটি ঠুকে দিল? আসসালামু আলাইকুম বন্ধুরা, খবর সংযোগের বিহাইন্ড দ্য সিনের আজকের এই বিশেষ এপিসোডে আমরা উন্মোচন করতে যাচ্ছি সেই চাঞ্চল্যকর সত্য যা মূলধারা গণমাধ্যমগুলো আপনার কাছে থেকে লুকিয়ে রেখেছে। কেন মার্কিন এয়ারক্রাফট ক্যারিয়ারগুলো আজ ইরানি কমান্ডারদের সামনে মাথা নত করতে বাধ্য হচ্ছে? কেন ট্রাম্পের হুঙ্কার শেষ পর্যন্ত টেবিলে বসে সমঝোতার আর্তনাদে পরিণত হলো? পুরো ভিডিওটি না দেখলে আপনি হয়তো ভূ রাজনীতির সবচেয়ে বড় মোড় পরিবর্তনের দৃশ্যটি মিস করতে যাচ্ছেন। তৈরি হয়ে নিন, কারণ আজ আমরা প্রবেশ করতে যাচ্ছি ক্ষমতার এক অন্ধকার এবং রোমহর্ষক অধ্যায়ে। ঘটনা শুরু পারস্য উপসাগর থেকে। ইরানের নৌ ইউনিট যখন হরমুজ প্রণালীতে নিজেদের দাপট দেখাতে শুরু করে, তখন থেকে বিপাকে পড়ে ওয়াশিংটন। ট্রাম্পের শাসনামলে একের পর এক নিষেধাজ্ঞা দিয়ে ইরানকে দমানোর চেষ্টা হলেও ফলাফল হয়েছে উল্টো। ইরান পাল্টা জবাব দিয়েছে, সমুদ্র সীমায় মার্কিন গতিবিধি নিয়ন্ত্রণ করে। বিশ্লেষকরা বলছেন ইরান এখন এমন এক অবস্থানে পৌঁছেছে যে তারা চাইলে যে কোনো মুহূর্তে বিশ্ব অর্থনীতি বা তেলের বাজার জিম্মি করতে পারে। এবার আসা যাক আজকের মূল আকর্ষণে, খোররামশাহ-4। একে বলা হয় খাইবার ধ্বংসকারী। ইরানের এই মিসাইলটি কেন এত ভয়ানক? পাল্লা এটি হচ্ছে 2000 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে নিখুঁত ভাগায় আঘাত করতে পারে। অর্থাৎ মধ্যপ্রাচ্যের যে কোনো মার্কিন ঘাঁটি এবং ইসরায়েলের যে কোনো কোণ এখন ইরানের হাতের নাগালে। ওয়ারহেড এটি প্রায় 1500 কেজি ওজনের বিশাল বিস্ফোরক বহন করতে সক্ষম। আর প্রযুক্তিগত দিক, এতে রয়েছে গাইডেন্স ইন মিড কোর্স প্রযুক্তি, যা রাডারকে ফাঁকি দিয়ে মাঝ পথেই দিক পরিবর্তন করতে পারে। যদি আমি সহজ কথায় বলি, একবার যদি এই মিসাইলটি আকাশে ওড়ে, তবে একে রোখার ক্ষমতা বর্তমানে কোনো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার নেই। অনেকেই প্রশ্ন করেন, ডোনাল্ড ট্রাম্প তো ইরানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে চেয়েছিলেন, তবে কেন পিছু হটলেন? গোয়েন্দা রিপোর্ট বলছে, যখন পেন্টাগন দেখলো যে ইরানের হাতে খোররামশাহ-4 এবং ফাত্তার মতো মিসাইল মজুদ আছে, তখন তারা বুঝতে পারল যুদ্ধ শুরু হলে মধ্যপ্রাচ্যে আমেরিকার কয়েক বিলিয়ন ডলারের সম্পদ ধূলিসাৎ হয়ে যাবে। ট্রাম্পের হুঙ্কার শেষ পর্যন্ত টেবিলে বসে সমঝোতার পথ খুঁজতে বাধ্য হয়। একেই সামরিক বিশ্লেষকরা বলে কৌশলগত আত্মসমর্পণ। ইরানের নৌবাহিনী এখন আর কেবল ছোট্ট স্পিড বোটে সীমাবদ্ধ নয়। রাশিয়ার সহায়তায় তাদের হাতে এখন রয়েছে নিজস্ব প্রযুক্তিতে তৈরি ডেস্ট্রয়ার ও সাবমেরিন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে আপনারা দেখেছেন কিভাবে ইরানি কমান্ডোরা
মাঝ সমুদ্রে মার্কিন গতিবিধি চ্যালেঞ্জ করছে। আমেরিকার বিশাল বিশাল এয়ারক্রাফট ক্যারিয়ারগুলো এখন ইরানের অপ্রতিসীম যুদ্ধের সামনে দিশাহারা। তারা জানে একটা ভুল পদক্ষেপ মানে খোররাম শাহ মিসাইলের ভয়ঙ্কর গর্জন, আর সেটা কেউ থামাতে পারবে না। রাশিয়া এবং চীনের সাথে ইরানের ক্রমবর্ধমান সামরিক বন্ধুত্ব এই উত্তেজনাকে আরো বাড়িয়ে দিয়েছে। খোররাম শাহ 4 কেবল একটি মিসাইল নয়, এটি ইরানের সার্বভৌমত্বের প্রতীক। আমেরিকা এখন বুঝে গেছে আগের মতো ধমক দিয়ে ইরানকে দমিয়ে রাখা সম্ভব নয়। তাহলে কি অদূর ভবিষ্যতে মধ্যপ্রাচ্যে আমেরিকার আধিপত্য পুরোপুরি শেষ হয়ে যাবে, নাকি ইরানই হতে যাচ্ছে এই অঞ্চলে নতুন অবিসংবিত নেতা? বন্ধুরা, পারস্য উপসাগরে এই উত্তাল তরঙ্গে কেবল জলরাশির গর্জন নয়, এটি বিশ্ব রাজনীতির এক নতুন পট পরিবর্তনের সংকেত। যে আমেরিকা একসময় একক আধিপত্যে পুরো বিশ্ব শাসন করত, আজ তাদেরই রণতরীগুলো ইরানের উপকূলে এসে থমকে দাঁড়াচ্ছে। কেন? কারণ ইরান আজ আর সেই পুরনো প্রযুক্তিতে আটকে নেই। খোররাম শাহ 4 কেবল একটি মিসাইল নয়, এটি ওয়াশিংটনের দম্ভ চূর্ণ করার এক অবর্থ হাতিয়ার। 1500 কেজি বিস্ফোরক নিয়ে যখন এই দানব আকাশে ডানা মেলে, তখন পেন্টাগনের অত্যাধুনিক রাডারগুলো যেন দিশাহারা হয়ে পড়ে। সামরিক বিশ্লেষকরা মনে করেন ডোনাল্ড ট্রাম্পের শাসনামলে আমেরিকা যে চরম উত্তেজনার সৃষ্টি করেছিল, তার ফলাফল উল্টো হয়েছে। ইরানকে দমানোর বদলে তারা ইরানকে বাধ্য করেছে নিজেদের সামরিক সক্ষমতাকে অন্য উচ্চতায় নিয়ে যেতে। আজ হরমুজ প্রণালীতে মার্কিন নৌবাহিনীর অসাধ্য প্রমাণ করে যে কেবল বিশাল আকার আর তর্জন গর্জন দিয়ে যুদ্ধ জয় করা সম্ভব নয়। আধুনিক যুদ্ধে প্রযুক্তি এবং সাহসের সমন্বয় আসল কথা। রাশিয়া এবং চীনের সাথে ইরানের ক্রমবর্ধমান কৌশলগত বন্ধুত্ব আমেরিকার জন্য এক বিশাল জিওপলিটিক্যাল ট্র্যাপ বা ভূ রাজনৈতিক ফাঁদ তৈরি করেছে। একদিকে ইউক্রেন যুদ্ধ, অন্যদিকে দক্ষিণ চীন সাগরের অস্থিরতা, এরই মাঝে মধ্যপ্রাচ্যে ইরানের এই অভাবনীয় উত্থান ট্রাম্প ছাড়াও যে কারোর জন্যই এক দুঃস্বপ্ন। আমেরিকা কি তবে তার চিরচেনা আধিপত্য হারাতে বসেছে, নাকি ইরান হতে যাচ্ছে এই অঞ্চলের নতুন এবং শক্তিশালী নেতা? ইতিহাস সাক্ষী, কোনো সাম্রাজ্যই চিরস্থায়ী নয়। পারস্য উপসাগরের নীল জলরাশি আজ হয়তো এক নতুন ইতিহাসের সাক্ষী হতে যাচ্ছে, যেখানে কোনো পরাশক্তির ধমক নয়, বরং আঞ্চলিক সার্বভৌমত্বই হবে শেষ কথা। ইরানের এই খাইবার ধ্বংসকারী মিসাইল কি শেষ পর্যন্ত মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী শান্তি আনবে, নাকি এটি এক মহাপ্রলয়ের পূর্বাভাস? আপনার কি মনে হয় আমেরিকার এই পিছুহাঁটা কি কেবল কৌশলগত, নাকি এটা একটি পতনোন্মুখ পরাশক্তির অসহায় আত্মসমর্পণ? কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত আমাদের জানান। আপনাদের প্রতিটি মন্তব্য আমাদের পরবর্তী গবেষণার খোরাক যোগায়। বিজ্ঞাপন ও প্রমোশনের জন্য ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। খবর সংযোগের বিহাইন্ড দ্য সিনের অনুষ্ঠানটি আপনারা পৃথিবীর কোন প্রান্ত থেকে দেখছেন কমেন্টে জানান। বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, চীন, জাপান, কোরিয়া, আমেরিকা, লন্ডন, ইটালি, স্পেন, জার্মান, ফ্রান্স, ইউরোপ, ইউক্রেন, ব্রাজিল, আর্জেন্টিনা, আফ্রিকা, সৌদি আরব, ইরাক, মিশর, কুয়েত, দুবাই, যেখান থেকে দেখুন না কেন, আমরা আপনার মতামত শুনতে চাই। আজ এই পর্যন্ত আমি কাজল হায়দার বিদায় নিচ্ছি। প্রতিশ্রুতি থাকলো কাল একই সময় আবার ফিরবো নতুন টপিক, গভীর বিশ্লেষণ আর আরো বড় দৃষ্টিভঙ্গি নিয়ে। ভালো থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।